মতিঝিল আইডিয়ালের 12,000 শিক্ষার্থী ভর্তিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত 16 বছরে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 300 কোটি টাকা। এ ভর্তি বাণিজ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গভর্নিং বডির সদস্য এবং রাজনৈতিক প্রভাবশালীদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ভর্তি অনিয়মে সবচেয়ে বড় পরিমাণ লেনদেন হয় প্রথম শ্রেণীতে, এরপর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতেও একইভাবে ভর্তি করানো হয়। এমনকি জেএসসি মেধা তালিকা ছাড়াও নবম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। সাধারণত জানুয়ারিতে ভর্তি হলেও এই অনিয়মের কার্যক্রম গোপনে মার্চ-জুনের মধ্যে সম্পন্ন হতো। প্রত্যেক শিক্ষার্থীর ভর্তির পেছনে 3 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। বিশ্লেষণে দেখা যায় 2014 থেকে 2022 পর্যন্ত মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় অনুমোদিত আসনের বাইরে 3800 এর বেশি শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। এর মধ্যে ছিল অতিরিক্ত ভর্তি, ভুয়া ট্রান্সফার সার্টিফিকেট ব্যবহার এবং সহোদর কোটার অপব্যবহার করা। 2011 ও 2012 সালে যথাক্রমে 2900 এবং 1956 শিক্ষার্থীর নিয়মে বাইরে গিয়ে ভর্তি হন এবং একইভাবে 2023 সালে 350 জন, 2024 সালে 150 জনকে ভর্তি করানো হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, 2016 সালের অনলাইনে লটারি পদ্ধতি চালুর আগ মুহূর্তে অনিয়মের সংখ্যা ছিল সর্বাধিক। ওই সময় গভর্নিং বডির সভাপতি ছিলেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, যিনি বর্তমানে ছাত্র হত্যার মামলায় কারাগারে রয়েছেন। অভিভাবক ঐক্য ফোরামের চেয়ারম্যান বলেন, এসব অবৈধ ভর্তি স্কুলের শিক্ষক, গভর্নিং বডি ও কিছু রাজনৈতিক নেতার সিন্ডিকেটে হতো। তারা নিজেরাই ক্ষমতাশীল ব্যক্তিদের কাছ থেকে সুপারিশ নিয়ে আসতেন। 10টি সুপারিশ এলে তার দ্বিগুণ, কখনো এর বেশিও ভর্তি করা হতো। যখন যে দল ক্ষমতায় থাকতো তাদের সঙ্গে সখ্যতা গড়ে এই বাণিজ্য করা হতো। শিক্ষা মন্ত্রণালয় সব জেনেও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরো বলেন, এসব অবৈধ ভর্তির সঙ্গে যুক্ত থাকলেও গভর্নিং বডির বিরুদ্ধে কোনো শাস্তির বিধান না থাকায় এমনটি বারবার ঘটছে। এ সময় গভর্নিং বডির বিরুদ্ধে শাস্তির বিধান রাখার দাবি জানান তিনি।